বানিয়েছেন বান্দা তোমাকে শুদ্ধ করার জন্য, তোমাকে পবিত্র করার জন্য আমি আল্লাহ তাআলা আমার 99টা নাম রেখে দিয়েছি। 99টা নাম হলো 99টা আল্লাহর মন্ত্রণালয়। আমার এক এক মন্ত্রণালয় থেকে তোমাকে আমি এক এক ভাবে ত্রাণ বিতরণ করব, রহমত বিতরণ করব, ক্ষমা বিতরণ করব। আল্লাহ ডাক দিয়া করো মানুষ, আমি তোমারে খুব মায়া করে বানাইলাম, দয়া করে বানাইলাম। ফেরেশতারা কেউ বলে নাই তোমাদেরকে বানানোর জন্য, ফেরেশতারা বারবার নিষেধ করেছে তোমাদেরকে বানানোর জন্য, কিন্তু আমি আল্লাহ আমার নিজের সিদ্ধান্তে তোমাদেরকে বানিয়েছি। মুসলমান ভাইরা আমার, আকামুল হাকিমের আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মায়াবান। আল্লাহ ডাক দিয়া কয় মানুষ দুনিয়াতে যাওয়ার পর তোমার ভুল হবে, তোমার পাপ হবে, তোমার অপরাধ হবে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে সংবাদ শোনাইতে চাই, ভুল করার পরে তুমি অনুতপ্ত হও, অনুশোচনা করো। আমি যে রহমান একজন আছি, আমি যে করিম একজন আছি, তুমি আমার দিকে মুতাওয়াজ্জো হও। এ বান্দা তোমার গুনাহটা কিন্তু আমার কাছে বড় না, তুমি যত বড় গুনাহ করো তোমার গুনাহ আমার কাছে বড় না, তোমার পাপ আমার কাছে বড় না, আমার রহমত এবং ক্ষমা তোমার কাছে বড়। মুসলমান ভাইরা আমার, দয়াবান মায়াবান আল্লাহ কত মেহেরবান। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আল্লাহ ডাক দিয়া কয় ও মানুষ, তোমার গুনাহ বড় না, আমার ক্ষমা তোমার জন্য বড়, তোমার পাপ বড় না, আমার দয়া তোমার জন্য বড়। দুনিয়ার মানুষের অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, আমি আল্লাহ অপরাধীদেরকে খুঁজে ক্ষমা দেওয়ার জন্য। আল্লাহ ডাক দেয়া ও মানুষ, তোমার পাপ যদি হয় টিউবওয়েলের পানির মতো, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ ক্ষমা দিব পুকুরের পানির মতো। বান্দারে তোর পাপ যদি হয় পুকুরের পানির মতো, আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ ক্ষমা দিব নদীর পানির মতো। বান্দারে তোর পাপ যদি হয় নদীর পানির মতো, আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব সাগরের পানির চাইতে আরো বড়। আমার ক্ষমাটাই তোর জন্য সবচেয়ে বেশি হয়ে যাবে। কেন বান্দার প্রতি আল্লাহর এত দয়া, কেন বান্দার প্রতি আল্লাহর এত দয়া? এ মানুষ, তোমার জন্য এত মায়া এত দয়া কেন জানো? আমি আল্লাহ তোমাকে আমার একক সিদ্ধান্তে বানিয়েছি, আমি আল্লাহ একক সিদ্ধান্তে পছন্দ করে তোমারে বানাইছি। রে মানুষ, দুনিয়াতে আসার আগে তোমার মায়ের পেটের ভেতরে তুমি ছিলাম, ওই পেটের ভিতরে আমি আল্লাহ দুইজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত রেখেছিলাম। এই দুইজন ফেরেশতা তোমাকে আমার বান্দা হিসাবে সেখানে তোমাকে দেখাশোনা করেছি। আমি আপনার মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম, আপনার মায়ের পেটের ভিতরে আমার খাদ্যের কি প্রয়োজন, আমার বাসস্থানের প্রয়োজন, আমার চিকিৎসার প্রয়োজন, আমার সেখানে আরামের প্রয়োজন। সেখানে তো কোনো দুনিয়ার মানুষ আমাকে আরাম দেয় নাই, সেখানে তো দুনিয়ার কোনো মানুষ আমার অক্সিজেনের ব্যবস্থা করে নাই, মায়ের পেটে আমার চিকিৎসা তো দুনিয়ার কোনো মানুষ করে নাই। আল্লাহ ডাক দেয়া কয় মানুষেরা, আমি আল্লাহ মায়ের পেটে তোমাদেরকে দুইজন ফেরেশতা দিয়া তোমাদেরকে সেখানে তদারকি করেছে। এই দুই ফেরেশতা আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে বানিয়েছে। আমাদেরকে যখন জমাট রক্ত থেকে ফেরেশতারা আমাকে আপনাকে মায়ের পেটে মানুষে রূপান্তরিত করেছে, পর্যায় ক্রমে ক্রমে আমাদের হাড্ডি মাংস চর্বিগুলো মায়ের পেটের ভিতরে বানিয়েছে। আমাকে আপনাকে বানানোর সময় ওই দুই ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আপনার বান্দাকে আমরা কেমনে বানাইতাম?
আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? আল্লাহ গো, চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? আপনার বান্দারে আমরা কেমনে বানাইতাম বলে দেন। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা আমার বান্দাকে তোমরা কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে আমার লৌহে মাহফুজের বোর্ড আছে, সেখানে তাকায়া দেখো, ওই বোর্ডের ভিতরে প্রত্যেকটা বনি আদমকে আমি আল্লাহ নকশা করে রেখে দিয়েছি। ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটির ভিতরে তোমরা তারে বানাইতে থাকো। মুসলমান ভাইরা রে আমার, ফেরেশতারা মায়ের জামাত রক্ত থেকে আমাকে আপনাকে যখন মানুষে রূপান্তরিত করে বানায়, আমার আপনার পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গার বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, পর্যায় ক্রমে ক্রমে ফেরেশতারা আমাকে আপনাকে বানাইতে থাকে। আমার আপনার চেহারাটা মায়ের পেটের ভিতরে এখনো বানায় নাই, মাথা চেহারা বানানো ছাড়া এই পর্যন্ত ফেরেশতারা বানাইলো। পর্যায়ে ক্রমে ক্রমে ফেরেশতারা আমার আপনার এই পর্যন্ত বানায়। এই পর্যন্ত বানানোর পর এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতারা বান্দার চেহারা বানাইস না, বান্দার সব তারা বানাইলি, আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা বানাইস না। আল্লাহ গো, কেন বান্দার চেহারাটা আমরা বানাবো না? কারণটা কি? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দার সব তোদেরকে দিয়া বানাইলাম, আমার বান্দার 4 আঙ্গুল কপাল এবং এই সম্মানিত অবয়ব চেহারাটা আমি তোমাদেরকে দিয়া বানাবো না। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা আমরা বানাইলে অসুবিধা কি? আল্লাহ কয়, না না, তোদেরকে দিয়া বানাবো না, আমার বান্দার চেহারাটা এবং সম্মানিত কপালটা দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ দিয়া বানাবো না, আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দিয়া বানাবো না, আমার মা দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতে হাত দিয়া বানাই দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তোরে ভালোবাসি, আমি আল্লাহ তোরে পছন্দ করি, সেই জন্য তোমার কপাল এবং চেহারা আমার নিজের কুদরতে হাত দিয়া বানাই দিয়ে আমি ঘোষণা করে দিলাম, বান্দারি তোর সম্মানিত কপালটা বানাইলাম আমার আল্লাহর কুদরতে হাত দিয়া। এই কুদরতে হাতের কপাল যখন তুমি লাগায় আমার কুদরতে কদমে সাজদা দিবা, একটা সাজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দামি হয়ে যায়। আল্লাহকে বান্দা তোমরা আমারে চেনো, আমারে চেনো, তোমার গুনাহ যত বড় হয়, তোমার পাপ যত বড় হয়, পাপ বড় না আমার ক্ষমা বড়, আমার ক্ষমা বড়। বান্দারে আমার জন্য তোর দয়া বা, তোর জন্য আমার দয়াটা বড় হয়, তোর জন্য আমার ক্ষমাটা বড় হবে, কেননা আমি আল্লাহ তোরে পছন্দ করে বানিয়েছি, আমি আল্লাহ তোরে পছন্দ করে বানিয়েছি। বলেন আমাকে আপনাকে কার সিদ্ধান্তে বানিয়েছে? জোরে বলেন, কার সিদ্ধান্তে বানিয়েছে? আমাকে আপনাকে কে পছন্দ করে বানিয়েছে? আমাকে আপনাকে কে এত ডিজাইন করে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ কয়, আমি বানিয়েছি। আমি বানায়া আমি তো জানি বান্দা তুই কখন কখন কি করবি, শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, ঘুষ খাবি, সুদ খাবি, খায়া খায়া অনেক সময় আমারে ভুলে যাবি, কিন্তু যখন আবার ঘুরি ফিরে আমার কাছে আসবি, তওবা করবি, একবারে মসজিদে যায়া সুরের মতন এইভাবে আমার দরবারে আত্মসমর্পণ করবি, আল্লাহ আর গুনাহ করব না, খাটি দিলে যখন তওবা করবি, দেখ আমি কত দয়াবান, আমি প্রতিশোধ নিব না, কবরে আসার আগে আমি আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেব। দয়াবান কে বেশি? যারা বলেন দয়াবান কে? আমরা তো মনে করি আমার বউ আমারে খুব ভালোবাসে, বলে ভাইজান আপনার ফ্যামিলির অবস্থা কেমন? কয় হুজুর সবাই ভালো আছে, বউটা ভালো না। এই কথা সবার কাছে বলাও যায় না। আবার আরেকজনকে জিজ্ঞেস করে, বাটা কে অবস্থা, কেমন অবস্থা, ঘর সংসার কি অবস্থা? বলে হুজুর সব ঠিক আছে, টাকা পয়সা কম, কিন্তু আল্লাহ বিবি একটা মিলাইছে, বউ আমারে খুব বেশি মহব্বত করে, আমিও বিবির মহব্বত করি, সেই জন্য টাকা পয়সা কম হওয়ার পরেও খুব ভালো আছি, বিবি আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। হুজুর নেতা আমারে খুব ভালোবাসে, আমার দলের লোক আমারে খুব ভালোবাসে, আমার মা বাবা আমারে সবচেয়ে বেশি মহব্বত করে,
আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তোমার মা বাবা তোমারে যতটুকু ভালোবাসে একটু যুগ বিয়োগের কষ্টে পাথর দিয়া যাচাই করো, তুমি একটু খেয়াল করো তোমার মা বাবার চাইতে আমি আল্লাহ তাআলা তোমাকে 1000 গুণে বেশি মহব্বত করি। ও বান্দা আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি পছন্দ করি, সবচেয়ে বেশি মায়া করি, সবচেয়ে বেশি মহব্বত করি। বান্দারে আমি জানি দুনিয়াতে যাওয়ার পর তুমি ডাইনে বামে চলবা, এদিক সেদিক যাইবা, ডানে বামে চলবা, জাহান্নামের দিকে যাইতে চাইবা, দুনিয়ার মোহে পড়ে তুমি বড় বড় পাপ করে ফেলবা। তারপর আমি আল্লাহ মায়ার হাত বাড়ায়, দয়ার হাত বাড়ায় তোদেরকে বলি বান্দা ফিরে আয় আয় আয়, তোর গুনাহ বড় না, আমার ক্ষমা তোর জন্য বড়, আমার ক্ষমা তোর জন্য বড়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ আমি ওমর দেখেছি এই মদিনার ভিতরে সবচেয়ে বড় একজন পাপী, সেই পাপীরে আল্লাহ পাক কেমন করে ক্ষমা করেছে আমি ওমর দেখেছি। হযরত ওমর বলে মায়ার দয়ার আল্লাহ কত বড় মেহেরবান, আমি ওমর একদিন নিজের চোখে দেখেছি আল্লাহ যে কত বড় দয়াবান, আল্লাহ যে কত বড় মেহেরবান। হযরত ওমর বলে আমি হাঁটি হাঁটি পা পা করে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম। সেখানে যাওয়ার পর আমি দেখতে পাইলাম রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদর্শন চেহারাওয়ালা একটা যুবক সেখানে কান্না করে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়েছে। হযরত ওমর যুবকের কান্না দেখে অস্থির হয়ে গেছে, হায় রে, তার চেহারায় বলে লোকটা কোনো অভাবে নাই, কিন্তু কেন এত কান্দে, কারণ কি এত সুন্দর সুদর্শন চেহারাওয়ালা যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাইলেন যুবকের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত ওমর যুবকের কান্না দেখে একবারে হযরত ওমর বলে আমার কঠিন দিলটা, শক্ত দিলটা একবারে মোমের মতো নরম হয়ে গেছে। যুবক কেন এভাবে কান্না করে, কারণ কি? হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে গেল, যে জিজ্ঞেস করে মা যুবকে সাদ, হে যুবক তুমি কেন কান্না করো, কারণটা কি, কি ব্যাপার, তুমি কেন কান্না করো, কিসের অভাব তোমার, তুমি বলো। যুবকরে তোমার কি খাদ্যের প্রয়োজন নাকি বাসস্থানের প্রয়োজন, তোমার কি বাড়ি ঘর নাই, কেন তুমি কান্না করো, কারণটা কি আমাকে বলো। ওই যুবক কোনো কথা কয় না, শুধু কান্না করে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে, শুধু কান্না করতেছে। হযরত ওমর আবার ডাক দিয়া কয় যুবক রে কেন কান্দো, কি তোমার প্রয়োজন তুমি আমার কাছে বলো, আমি তোমার প্রয়োজন মিটানোর চেষ্টা করব। যুবক তুমি বলো কেন কান্না করো, কারণটাকে তুমি বলো। তোমার চোখের পানি দেখে আমি ওমর সহ্য করতে পারতেছি না, বলো। তারপরেও যুবক কোনো কথা কয় না, শুধু কান্না করে। হযরত ওমর আবার যুবককে একটু ধমক দিয়া বলে যুবক কেন তুমি কান্না করতেছো, কারণটাকে তুমি বলো। তুমি কি আমারে চিনো না, আমি কে? আরে আমি রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতরে থেকে একজন বড় সাহাবী। আমার নবীর ডাইনে বামে যারা থাকে তাদের ভিতর থেকে আমি একজন। আমার রাসূল বলেছে দুনিয়াতে আমার 2 জন মন্ত্রী আছে, আকাশে আমার 2 জন মন্ত্রী আছে। আকাশে হলেন জিবরাইল আর মিকাইল, আর দুনিয়াতে হইলেন আবু বকর আর ওমর। এ যুবক তুমি বলো কেন কান্না করো, তুমি যেই জিনিসের জন্য কান্না করো আমি সেটা তোমাকে দেওয়ার চেষ্টা করব, আমি তোমাকে দেব বলেছে দেব, তুমি কান্না করো না। তোমার চোখের পানি আমি ওমর সহ্য করতে পারবি না রে যুবক, বলো কি চাও, কেন তোমার চোখে এত পানি, কেন কারণটাকে? ওই যুবক তখন ডাক দিয়া কয় ওমর গো, আমি যেই জিনিসের জন্য কান্না করি সেই জিনিসটা আপনি আমাকে দিতে পারবেন না। দুনিয়ার কোনো কিছুর জন্য আমি কান্না করি না, আমি মস্ত বড় একটা পাপ করেছি, ওই পাপের জন্য এখানে আমি কান্না করতেছি। ওমর গো বলেন আমার পাপ আপনি ক্ষমা করতে পারবেন কিনা বলেন, যদি ক্ষমা করতে পারেন তাইলে আমি বলবো কি পাপ আমি করেছি, বলেন ক্ষমা করতে পারবেন?
ওমর রাদিয়াল্লাহু আনহু একবার লাজবাব হয়ে গেল, চুপ হয়ে গেছে। হযরত ওমর মাথা নিচু করে ফেলল, হায় রে, না না না, আমি ওমর যত বড় সাহাবী হই, আমি যত বড় দামি হই না কেন, কোন মানুষের পাপ তো ক্ষমা করার আমার অধিকার নাই। না 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 যুবক, তোমার পাপ আমি ক্ষমা করতে পারবো না, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি যদি শোনো বলতে পারি। বলে, কি বুদ্ধি বলেন? বলে, আমি তোমার পাপ ক্ষমা করতে পারবো না, তবে আমার কাছে আমার রহমতের নবী আছে, ওই নবীর দিয়ে যদি তোর জন্য আমি দোয়া করাইতে পারি, আমার নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোর বড় পাপ ক্ষমা করে দিতে পারে। যুবক আমার ডাক দিয়া বলে, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে চলেন, আমি নবীর কাছে যেতে চাই, নবীর কাছে আমি যেতে চাই, যেই নবীজি দোয়া করলে আমার গুনাহ ক্ষমা হবে, নবীর কাছে আমি যেতে চাই। হযরত ওমর যুবককে ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন, নবীজির কাছে নিয়ে ফেলেন। ওগো রহমতের নবী, মদিনার সুদূরশন চেহারাওয়ালা যুবক রাস্তায় পড়ে পড়ে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, কেন কান্না করে? আমার কাছে বলে নাই। দুনিয়ার কোনো কিছুর জন্য সে কান্না করে না গো নবীজি, সে নাকি মস্ত বড় একটা পাপ করেছে, ওই পাপের জন্য সে নাকি কান্না করতেছে গো পয়গম্বর, রহমতের নবী গো, আপনি তার জন্য একটু দোয়া করে দেন, দোয়া করে দেন। কেন সে কান্না করে? তার গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে দেয়। এবার আমার নবী বলে, যুবক বলো, কি গুনাহ করেছো বলো। যুবক শুধু কান্না করে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, আমি রাসূল একটু শুনি, তুমি কি পাপ করেছো আমি একটু শুনি, তুমি কেন কান্না করো আমি একটু শুনি রে যুবক। রাহমাতুল লিল আলামিন বলে, ও যুবক, তুমি কেন কান্না করো আমার কাছে বলো। আল্লাহর নবী যখন এই কথা বারবার তারে জিজ্ঞেস করে, যুবক ডাক দেয়া কয়, পয়গম্বর, এই মদিনায় আমার বাড়ি, আমার বাপ দাদার মদিনায়, আমি ছোট কাল থেকে মদিনায় বসবাস করি রাসূল, আপনার সাথে আমার এখনো দেখা হয় নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি যুবক তেমন বেশি ভালো না, আমার স্বভাব চরিত্র ভালো না রাসূল গো, আমি ছোট কাল থেকে একটা চোর, চুরি করাটা আমার পেশা হিসাবে হয়ে গেছে। ও পয়গম্বর, আমি চুরি করি, চুরি করাটা আমার পেশা রাসূল গো, তবে মানুষের ঘরের ভিতরে সিং করে চুরি করি না, কারো দোকানপাট মার্কেটে চুরি করি না, কারো গাছের ফসলাতে চুরি করি না। আল্লাহ, আমি এমন একজন পাপী গো রাসূল, চুরি করি তবে মানুষের ঘরের ভিতরে চুরি করি না, দোকানপাট মার্কেটে চুরি করি না। আল্লাহর নবী বলে, তাইলে তুমি কোথায় চুরি করো? বলে, ওই যে মদিনার গুরুস্থান দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতরে যত নতুন নতুন মাইয়িতকে দাফন করা হয়, ওই মাইয়িতেরা দাফন করে যখন দিনের বেলা তাদের আত্মীয় স্বজনেরা চলে যায়, রাতের বেলা যাইয়া কবরের মাটিগুলো সরাইয়া ঢাল পালাগুলো সরিয়ে আমি কবরের ভিতরে নেমে আমি মাইয়িতের কাফনের কাপড়গুলো